বাংলাদেশের কাছে পাকিস্তানি জেএফ-17 বিক্রি না করার হুমকি দিয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির গতিশীলতাকে নতুন আকার দিতে পারে এমন একটি পদক্ষেপে ভারত বাংলাদেশের পাকিস্তানের সম্ভাব্য অস্ত্র বিক্রির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে, বিশেষ করে জেএফ-17 ব্লক 3 ফাইটার জেট নিয়ে। দুই প্রতিবেশী দেশের মধ্যে তুমুল উত্তেজনা এবং কৌশলগত অবস্থানের মধ্যে এই উন্নয়ন ঘটে। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। এ ধরনের বিক্রয়ে ভূ রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্য। বাংলাদেশ যদি এই জেটগুলি সংগ্রহ করে, তবে এটি চীন ও পাকিস্তানের কাছাকাছি একটি কৌশলগত সারিবদ্ধতা চিহ্নিত করবে, সম্ভাব্যভাবে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করবে। এটি এই দেশগুলির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে, যা ভারতের নিরাপত্তা ক্যালকুলাসকে আরও জটিল করে তুলতে পারে। এই চুক্তি অবরুদ্ধ করার জন্য ভারতের হুমকি শুধুমাত্র সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য নয়, ভূরাজনৈতিক সংকেত সম্পর্কেও। এটি পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ের কাছেই একটি স্পষ্ট বার্তা পাঠায় যে ভারতের স্বার্থ রাখার জন্য, বিশেষ করে এমন একটি অঞ্চলে যেখানে এটি নিজেকে প্রধান শক্তি হিসাবে দেখে, এটি কূটনৈতিক দ্বন্দ্বের দিক দিয়েও নিয়ে যেতে পারে। এই চুক্তিটি ব্যাহত করতে গোপন পদক্ষেপ নিতে পারে ভারত। তদুপরি পরিস্থিতির এই অঞ্চলে চলমান অস্ত্র প্রতিযোগিতাকে আন্ডারস্কোর করে, যেখানে প্রতিটি দেশ প্রযুক্তিগত এবং কৌশলগত সুবিধার জন্য অপেক্ষা করছে। জেএফ-17 তার সমালোচক সত্ত্বেও তার যুদ্ধ ক্ষমতা প্রমাণ করেছে এবং পাকিস্তানের জন্য জাতীয় গর্বের উৎস হয়েছে। উন্নত সামরিক হার্ডওয়্যার উৎপাদন ও রপ্তানি করার ক্ষমতা প্রদর্শন করে। ভারতের হস্তক্ষেপের সম্ভাব্য ফল দ্বিপাক্ষিক সম্পর্ককে বাইরেও প্রসারিত হতে পারে। এটি অন্যান্য দেশগুলিকে তাদের সামরিক সংগ্রহের কৌশলগুলি পুনর্মূল্যায়ন করতে প্ররোচিত করতে পারে, সম্ভবত প্রতিরক্ষা অংশীদারিত্বের পুনর্বিন্যাস বা এমনকি নতুনকে উৎসাহিত করার দিকে পরিচালিত করে। বাংলাদেশের জন্য সিদ্ধান্তটি তার নিরাপত্তার উদ্বেগের সাথে তার অর্থনৈতিক চাহিদার ভারসাম্য বজায় রাখতে চীন ও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বা ভারতের সাথে তার ঐতিহ্যগত সম্পর্ক বজায় রাখার মধ্যে বেছে নিতে পারে। পাকিস্তান ও চীনের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক এশিয়ার অন্যতম শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে, যা উল্লেখযোগ্য সামরিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উদ্যোগ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই জোটের গভীর শিকড় রয়েছে, তবে সম্প্রতি দশকগুলিতে বিশেষ করে আঞ্চলিক ভূরাজনৈতিক ল্যান্ডস্কেপের প্রতিক্রিয়ায় উল্লেখযোগ্যভাবে তীব্র হয়েছে। এই অংশীদারিত্বের মূলে রয়েছে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব মোকাবেলার পারস্পরিক স্বার্থ। চীন ভারতের সামরিক শক্তি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তানকে একটি ভূরাজনৈতিক মিত্র হিসেবে দেখে। সেখানে পাকিস্তান উন্নত চীনা সামরিক প্রযুক্তি থেকে উপকৃত হয় এবং ভারতের বিরুদ্ধে তারা প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য সহায়তা করে। এই সহযোগিতার সবচেয়ে দৃশ্যমান ফলাফলগুলির মধ্যে একটি হল জেএফ-17 থান্ডার ফাইটার জেটের সহ উন্নয়ন, একাধিক পুনরাবৃত্তি পাকিস্তান বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করে। জেএফ-17 ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং নৌজাহাজের মতো অন্যান্য চীনা অস্ত্রের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা অস্ত্রাগারের একটি উল্লেখযোগ্য অংশ গঠন করে। জেএফ-17 প্রকল্পটি পাকিস্তানকে শুধুমাত্র একটি আধুনিক যুদ্ধবিমান সরবরাহ করেনি, বরং প্রযুক্তির স্থানান্তরের অনুমতি দেয়, যা পাকিস্তানকে এই বিমানগুলির নকশা, উৎপাদন এবং রক্ষণাবেক্ষণের অংশগ্রহণ করতে সক্ষম করে। বিমানের বাইরে সম্পর্কটি নৌ সহযোগিতা পর্যন্ত প্রসারিত। মিসাইল প্রযুক্তি হলো আরেকটি ক্ষেত্র যেখানে সহযোগিতা গভীর হয়েছে। চীন স্বল্প, মাঝারি এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি প্রধান সরবরাহকারী, পাকিস্তানের কৌশলগত প্রতিরোধ ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। এর মধ্যে শাহিন এবং ডংফেং সিরিজের মতো সিস্টেম রয়েছে, যা পাকিস্তানের পারমাণবিক মতবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিরক্ষা সম্পর্কগুলি হার্ডওয়্যারের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যে রয়েছে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামরিক কর্মী বিনিময়। পাকিস্তানি সামরিক কর্মকর্তারা প্রায়ই চীনা একাডেমিতে প্রশিক্ষণ নেন এবং সেখানে পারস্পরিক দক্ষতা ও জ্ঞানের প্রবাহ রয়েছে। কৌশলগতভাবে উভয় দেশ যৌথ সামরিক মহড়ায় নিয়োজিত, যেমন বিমান বাহিনীর জন্য শাহিন সিরিজ এবং নৌবাহিনীর জন্য সমুদ্র অভিভাবক, যার লক্ষ্য আন্তঃকার্যক্ষমতা বাড়ানো এবং কৌশলগত জ্ঞান ভাগাভাগি করা।
এই মহড়াগুলো শুধু সামরিক প্রস্তুতিই নয়, আঞ্চলিক প্রতিপক্ষের কাছে তাদের ঐক্যফ্রন্টের ইঙ্গিতও দেয়। অর্থনৈতিকভাবে এই অংশীদারিত্বের দ্বৈত সুবিধা রয়েছে। এটি যৌথ উদ্যোগ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করে এবং চীনকে তার সামরিক রপ্তানির জন্য একটি বাজার সরবরাহ করে। এই সম্পর্ক মহাকাশ খাতেও প্রসারিত, যেখানে চীন পাকিস্তানকে স্যাটেলাইট উৎক্ষেপণ ক্ষমতার সহায়তা করেছে, পাকিস্তানের পুনরুদ্ধার এবং যোগাযোগ অবকাঠামোকে আরও এগিয়ে দিয়েছে। এই ঘনিষ্ঠ সামরিক জোটটিও বিতর্কের একটি বিন্দু হয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে, যারা এটিকে কৌশলগতভাবে ভারতকে ঘিরে ফেলার এবং এই অঞ্চলে আমেরিকান প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি প্রচেষ্টা হিসাবে দেখে। অংশীদারিত্ব সম্ভাব্য বিস্তারের উদ্বেগের জন্য যাচাই বাছাইয়ের সম্মুখীন হয়েছে, যদিও উভয় দেশ বজায় রাখে যে তাদের সহযোগিতা আন্তর্জাতিক নিয়ম ও আইন মেনেই চলে। পরিস্থিতি উদ্ঘাটিত হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এই অস্ত্র চুক্তির ফলাফল দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সামরিক বিক্রির নজির স্থাপন করতে পারে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তায় নয়, বৃহত্তর ভূরাজনৈতিক ল্যান্ডস্কেপেও প্রভাবিত করবে।